আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আপনাদের সাথে আজকে কী শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে বিফ স্টেক শেয়ার করতে যাচ্ছি। কীভাবে একটা পারফেক্ট বিফ স্টেক রেডি করতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আমরা শুরু করি কীভাবে বিফ স্টেকটা আমি রেডি করছি। বিফ স্টেকের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে মাংস সিলেক্ট করতে হবে। অবশ্যই মাংসতে কোনো হাড় থাকা যাবে না। হাড় থাকলে অবশ্যই বিফ স্টেকটা ভালোভাবে হবে না। আমি দেখেছি অনেকেই হাড় দিয়েও বিফ স্টেক করে, সেক্ষেত্রে আমার মনে হয় সেটা খাইতে বেশি টেস্টি হয় না। সো আমি এখানে হাড় ছাড়া 2 পিস মাংস নিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে। আমি এখন এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতেছি। আপনারা লবণ ছাড়াও বিফ স্টেক খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 1 চামচের মতো লবণ অ্যাড করেছি, 1 চামচের মতো ব্ল্যাক পেপার ইউজ করেছি, আর 1 চামচের মতো সয়া সস ইউজ করেছি, লাইট সয়া সস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না, কারণ বিফের এমনিতেই একটা টেস্ট আছে, একটা ফ্লেভার আছে। সো আমি যদি অন্য কোনো বেশি মশলা ইউজ করি তাহলে আমি সেই ফ্লেভারটা, সেই টেস্টটা আর পাবো না। যেহেতু আমরা বাঙালি, আমরা অবশ্যই চাই একটু স্পাইসি খাবার খাইতে, সেক্ষেত্রে আমরা অনেক রকম মশলা ইউজ করি। তবে আমার মনে হয় স্টেকের ক্ষেত্রে মশলা কম ইউজ করাই বেটার। আমি এখানে একটা বারবিকিউ প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে অয়েল ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো ফ্রাই প্যান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আমার মাংসের পিসগুলো প্যানের উপরে দিয়ে দিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে ভেজে নেব। আমি খুবই মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এটা আমি ভাজতে থাকবো, আর খেয়াল রাখবো অবশ্যই নিচে যেন পুড়ে না যায়। আর আমি বারবার অয়েল ব্রাশ দিয়ে অয়েলটা ব্রাশ করে নিচ্ছিলাম মাংসের উপরে। নিচের দিকে আমার প্রায় হয়ে গেছে, এই জন্য আমি মাংসটা উল্টাই নিলাম। এই যে দেখেন কত সুন্দরভাবে নিচের দিকে ফ্রাই হয়ে গেছে। এখন এইভাবেই আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব। আস্তে আস্তে ফ্রাই করার ফলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য খুব আস্তে আস্তে এটা ফ্রাই করতে হবে। গরুর মাংস এমনিতেই সেদ্ধ হইতে একটু সময় লাগে, আর এটা যেহেতু আমি একদম অয়েল দিয়ে সেদ্ধ করছি, সো আমি আস্তে আস্তে সেদ্ধ করব। আমি এখানে 2টা বাটার দিয়ে নিয়েছি, মানে আমার 2টা স্টেকের উপরে 2টা বাটার দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি, এটাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো বাটারগুলো আস্তে আস্তে গলতে শুরু করছে। বাটারের এত সুন্দর একটা স্মেল আসতেছে, আমার তো এখনই খাইতে ইচ্ছে করছে। আমার বেশ কিছুক্ষণ সময় লাগছে এই স্টেকটা পুরোপুরি কমপ্লিট হইতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্টেকটা অলরেডি হয়ে আসছে, আর একটা সুন্দর কালারও চলে আসছে, সেদ্ধও হয়ে গেছে। আর বাটারের যা স্মেল, একটা ফ্লেভার, এটা মানে ওয়াও, জাস্ট ওয়াও। আমার স্টেক রেডি, দেখেন। এখন আমি স্টেকগুলো সুন্দরভাবে কেটে নেব। আমার তো এখনই খাইতে ইচ্ছে করছে, বাট ভিডিও করার জন্য আমার এখন ধৈর্য ধরে এটা কাটতে হচ্ছে বসে বসে। তো আমি সুন্দরভাবে স্টেকগুলো কেটে নিয়েছি। আমি এটা ম্যাশ পটেটোর সাথে ট্রাই করেছি। আপনারা যদি চান তাহলে আমি ম্যাশ পটেটোর রেসিপিটাও শেয়ার করব, কোনো সমস্যা নাই। আর স্টেকটা অবশ্যই ম্যাশ পটেটো দিয়েও ট্রাই করবেন, কারণ ম্যাশ পটেটো ছাড়া স্টেকের আসল মজাটা আপনারা বুঝতেই পারবেন না।